আপনি যতই নির্বাচন করেন, মারামারি করেন, জ্বালাপোড়া করেন, হরতাল করেন, অবরোধ করেন, কিন্তু আপনার একটাই মাত্র সমাধান, সৌদির মতো সংবিধান। এর বাইরে অন্য কোনো সমাধান আপনার নাই, অন্য কোনো মেডিসিন আপনার নাই। আপনার জন্য সৌদির সংবিধান ইজ দ্য অনলি ওয়ান। যতই আপনি চিল্লাচিল্লি করেন, সংস্কার করেন, বিপ্লব করেন, বিচার করেন, হরতাল করেন, অবরোধ করেন, জ্বালাপোড়া করেন, নির্বাচন করেন, কথায় কথা নির্বাচন, উঠতে বসতে নির্বাচন, কিন্তু একটাই রেমেডি, সৌদি মতো সংবিধান। অন্য কোনো সংবিধান, অন্য কোনো আইন, অন্য কোনো বন্দোবস্ত আপনার জন্য কার্যকরী হবে না। সৌদি মতো সংবিধান লাগবে। 54 বছর নির্বাচন করছেন, সফল হয় না কেন? একটা দৃষ্টান্ত দেখান তো। কেনি সুমি ওয়ান এক্সাম্পল, 54 বছরে একটা নির্বাচন সফল হয়েছে। এত নির্বাচন করছেন, এত জীবন দিচ্ছেন, বিপ্লব করছেন, অভ্যুত্থান করছেন, হরতাল করছেন, জ্বালাপোড়া করছেন, গণহত্যা করছেন, এত নির্বাচন, কারি নির্বাচন, হাজার হাজার নির্বাচন, কোন নির্বাচন কেন সফল হয় না? একটা নির্বাচনে কেন আমরা সফল করতে পারি না? সব নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন কেন ব্যর্থ হয়? কেন প্রত্যেকটা নির্বাচন ব্যর্থ হতে বাধ্য হয়? ইজ বিকজ আপনার কোনো সংবিধান নাই। আপনার কোনো সংবিধান নাই। ইউ ডোন্ট হ্যাভ এনি কনস্টিটিউশন। আপনার সংবিধান ভেজাল, মাথা খারাপ, পাগলা, হারাম। আপনার সংবিধান নো সংবিধান। ওই কোনো সংবিধান না। ওই সংবিধান অ্যাবসলিউটলি একটা হারাম সংবিধান, আপনার জন্য একটি পাগলা সংবিধান, একটি অবাস্তব, অযোগ্য, অপদার্থ সংবিধান। এর কোনো মূল্য, এর কোনো পদার্থ, এর কোনো যোগ্যতা নাই। আপনার জন্য এটা সম্পূর্ণ অবৈধ। এবং সেই জন্য আপনার কোন নির্বাচন সফল হয় না। যতই নির্বাচন করেন, চিল্লাচিল্লি করেন, মারামারি করেন, রক্ত বন্যা বাঁধান, নির্বাচন আদায় করেন, আবার করেন, আবার করেন, আবার করেন, কিন্তু কোন নির্বাচন কিয়ামত সফল করতে পারবেন না আনলেস ইউ অ্যাডাপ্ট সৌদির মতো সংবিধান। এটা আপনার লাগবেই টু মেক দ্য ইলেকশন টু ওয়ার্ক। যে শান্তি চান, উন্নতি চান, যদি আইন চান, নিরাপত্তা চান, সৌদির মতো নিরাপত্তা, নিরাপদ দেশ, আইনের দেশ, সৌদির মতো উন্নত, সৌদির মতো দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, পাচার মুক্ত, সৌদির মতো ক্রাইম মুক্ত, সৌদির মতো আইনের দেশ, সৌদির মতো ডলারের দেশ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, তাদের মতো জিওপলিটিক্যালি ভেরি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যদি চান সৌদির মতো ডলারের দেশ, আইনের দেশ, দুর্নীতিমুক্ত দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, পাচার মুক্ত দেশ, ক্রিমিনাল মুক্ত দেশ, তাহলে আপনার জন্য বরাদ্দ সংবিধান মানতে হবে। ওইটা ছাড়া যতই নির্বাচন করেন, আন্দোলন করে, বিপ্লব করেন, সংস্কার করেন, কোনো কিছুতেই আপনি কিচ্ছু করতে পারবেন না। ইল ফেল এভরি টাইম। একটা নির্বাচন দেখান 54 বছরে সফল হয়েছে, কেন হয় না? বিকজ আপনার কোনো সংবিধান নাই, কোনো আইন নাই, নীতি নাই, কোনো বাস্তবতা নাই, আপনার কোনো যোগ্য পদার্থ, কোনো আপনার আইন টাইন কিচ্ছু নাই সংবিধানে। এটা বোগাস, মাথা খারাপ, পাগল, উন্মাদ, হারাম সংবিধান আপনার। ওইটা আপনার না, ওই সংবিধান আপনার না। দ্যাটস দ্য প্রবলেম। You have to know the problem. You have to understand why you cannot do it. আপনার শান্তি নাই কেন? অশান্তি কেন? এত মাপ কেন? এত আপনার ব্যর্থ নির্বাচন কেন হয় বছর বছর? বিকজ আপনার সংবিধান নাই। যে সংবিধান আপনার জন্য বরাদ্দ, সৌদির মতো সংবিধান আপনার নাই তো।
ওইটা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ইকে ডিনাই দ্য ট্রুথ, অস্বীকার করতে পারেন, ব্যঙ্গ করতে পারেন, সমালোচনা করতে পারেন, আপনি আমার কথাকে তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, আমার নিন্দা করতে পারেন, আমার চিন্তা ভুল ধরতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আমাকে ইচ্ছা মতো গালি দিতে দিতে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু আমি যা বললাম এর বাইরে কোনো অপশন আপনার নাই। সৌদির সংবিধান আপনার জন্য বরাদ্দ, ওইটা লাগবে। সৌদি সংবিধানের বাইরে আপনার কোনো সংবিধান কাজ করবে না। যদি দেশ চান, বাঁচতে চান, ডিসিপ্লিন চান, ল চান, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ক্রাইম মুক্ত, পাচার মুক্ত, গুম খুন হত্যা মুক্ত, এটি লফুল কান্ট্রি, শান্তিপূর্ণ দেশ, আইনের দেশ, আইনের শাসন, ডলারের দেশ, অনেক ডলারের দেশ, সৌদির মতো ডলারের দেশ, উন্নত দেশ, ধনী দেশ যদি চান, সৌদির মতো একটি দেশ, মডেল রাষ্ট্র, সবার আগে আপনার সংবিধান ফিক্স করতে হবে। এই সংবিধান গার্বেজ, এটা ট্র্যাশ, এটা ফেলে দেন, পুঁতে ফেলেন, এ দিয়ে হবে না। এই সংবিধান আপনার জন্য না। দিস ইজ নট মেন্ট ফর ইউ। এটা রং, এটা ডেঞ্জারাস। এই সংবিধান আপনার জন্য বরাদ্দ হয় নাই। এই সংবিধান আপনার জন্য হালাল নয়, এটা হারাম। আর চিন্তা করতে মেজরিটি মাস্ট কনসিডার মেজরিটি, আপনার গরিষ্ঠ কি, সংখ্যাগরিষ্ঠ 93% কারা? হু আর দ্য 93%? হু আর দে? এটা কোন ধর্মের মানুষ, কোন বিশ্বাসের মানুষ, তারা কি করে, কি খায়, কি পালন করে, তাদের উৎসব কি, তাদের পরিচিতি কি, তাদের আইডেন্টিটি কি, তাদের কালচারটা কি, তাদের ধর্ম কি, তাদের গড কি, তাদের বিশ্বাস কি, ফিলোসফি কি, আইডিওলজি কি। These must be considered. You cannot deny the Gorishtha, 93%. That's your problem. That's a major problem, 93%. এরা কারা? আপনি ইন্ডিয়ার মতো পারবেন? আমেরিকার মতো পারবেন? ইন্ডিয়াতে যা করে আপনি পারবেন? ইংল্যান্ডের মতো পারবেন? আপনি গরিষ্ঠ কীরকম, কার মতো? ইন্ডিয়ার মতো, ইংল্যান্ডের মতো? আপনার গরিষ্ঠ যারা, আপনার যারা গরিষ্ঠ, যারা সংখ্যাগরিষ্ঠ, এ ধর্মের মানুষ, তারা ধর্ম পালন করে যারা 93%, ইন্ডিয়ার মতো, কেরালার মতো, আমেরিকার মতো, ইংল্যান্ডের মতো, কাদের মতো মেজরিটি? ইন্ডিয়ার মতো? তাইলে আপনার সংবিধান, এই যে সংবিধান, এটা কার সংবিধান? ইন্ডিয়ার মতো পারবেন? পারবেন না। ইংল্যান্ডের মতো পারবেন? পারবেন না। আপনার সংবিধান নাই, নির্বাচন করবেন কি দিয়ে? আগে সংবিধান ঠিক করেন। আপনার সংবিধান সবার আগে এইটাকে আপনার মানতে হবে, অ্যাডপ্ট করতে হবে, স্বীকার করতে হবে। আপনার আইডেন্টিটি, আপনার মেজরিটি, আপনার বিশ্বাস, আপনার কালচার, আপনার ধর্ম, আপনার গড। আর গরিষ্ঠ কি ইন্ডিয়ার মতো, আমেরিকার মতো না। আপনি গরিষ্ঠ কার মতো? সৌদির মতো। আর গরিষ্ঠ কার মতো? মিডিল ইস্টের মতো। আপনি গরিষ্ঠ কার মতো? সৌদি, মিডিল ইস্টের ওদের মতো। সুতরাং আপনার সংবিধান এটা বাতিল করতে হবে। যত কাল না করবেন, যত অস্বীকার করবেন, নির্বাচন করবেন, মারামারি করবেন, জ্বালাপোড়া করবেন, কিন্তু মনে মনে একটা কথা, you can never ever achieve your goal. কোনো নির্বাচন, একটা নির্বাচন সফল করতে পারবে না। প্রত্যেকটা নির্বাচন ফেল করতে বাধ্য, কারণ আপনার সংবিধান নাই। সংবিধান আগে ঠিক করেন, সৌদির মতো সংবিধান আগে আপনি অ্যাডপ্ট করেন, তারপরে আপনি কথা বলেন।
তার আগে নির্বাচন করে কোনো লাভ নাই, এটাও ফেল করবে। কিয়ামত পর্যন্ত যত নির্বাচন করেন সবগুলো নির্বাচন বাউন্ড টু ফেল, ফেল করবেই, আর কোনো অপশন নাই। দেয়ারফর আপনার লাগবে একটি বাস্তব সংবিধান, সৌদির মতো। অস্বীকার করতে পারেন, কিন্তু এটা আপনার বাস্তব মানতে হবে। যা সত্য তা সত্য, যা মিথ্যা তা মিথ্যা।